আজকে আমাদের কিন্তু ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে মানে পুরা ক্লাসটা কিন্তু একটা দেওয়া আছে, কিন্তু ক্লাস হবে টোটাল তিনটা। আমাদের কিন্তু টপিক ওখানে স্লাইডে দেওয়া আছে একটা, কিন্তু ক্লাস নেওয়া হবে ক্রিপ্টোগ্রাফির উপর তিনটা। আমার কথা কি শোনা যায়? হ্যালো। জি ভাই। আচ্ছা, যদি শোনা না যায় একটু জানাই দিও বা মেসেজ করিও, ঠিক আছে? হ্যাঁ ভাই, শোনা যায়। আচ্ছা, তো ক্রিপ্টোগ্রাফি আমাদের এখানে টপিকগুলো কয়েকটা দেওয়া আছে। হোয়াট ইজ ক্রিপ্টোগ্রাফি, ইম্পর্টেন্স অফ ক্রিপ্টোগ্রাফি, টাইপস অফ ক্রিপ্টোগ্রাফি, আবার সাইমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, হ্যাশ ফাংশন ক্রিপ্টোগ্রাফি, আবার টুলস ক্রিপ্টোগ্রাফি। আরেকটা দেওয়া আছে ব্রুট ফোর্স অ্যাটাক, ক্র্যাকিং হ্যাশ অর সাইফার। তা আমাদের ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে মোটামুটি ফার্স্ট টপিকটা যেগুলো আলোচনা করা হবে তা হচ্ছে যে এই কয়েকটার উপর, মানে ছয়টার মতো আছে মনে হয়, ছয় সাতটা। আমাদের এই ছয় সাতটার উপরে আর কি আলোচনা হবে। এরপর পরবর্তীতে আরও অনেকগুলো আছে যেগুলো আর কি পরবর্তী নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তাই ক্রিপ্টোগ্রাফিটা কি, এটা আসলে কোন কাজে ব্যবহার করা হয় এবং কি কি, মানে ওয়েবসাইট বেস, আবার দেখা যায় যে শখে এরকম মানে কতগুলো ফাংশনে কাজ করা যাবে না যাবে এইটা সম্পর্কে আর কি। তা আমাদের ক্রিপ্টোগ্রাফিটা কি, এটা আসলে হচ্ছে যে একটা ইনফরমেশনের যে ডাটাগুলো থাকে, মানে যে কোনো ওয়েবসাইট লগ ইন হোক বা অ্যাকাউন্ট ক্রিয়েট হোক, আমরা যখন লগ ইন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা সাইন আপ করি, তখন কিন্তু ওখানে টু জেড কিন্তু একটা প্রসেস সিস্টেম আছে। সেটা হচ্ছে যে নাম টাম, আবার দেখা যাচ্ছে জিমেল, পাসওয়ার্ড, অ্যাকাউন্ট কিন্তু একটা ক্রিয়েট করার লাগে। এই যে ক্রিয়েট করার সময় যে ইনফরমেশনগুলো আমরা দেই, এগুলো যে আনঅথরাইজভাবে যে অ্যাক্সেসগুলো করা হয়, এই আনঅথরাইজ অ্যাক্সেসটাই মূলত একটা ক্রিপ্টোগ্রাফির অংশ, ঠিক আছে? মানে আনঅথরাইজ অ্যাক্সেস যখন আমরা ওয়েব নিয়ে কাজ করব, তখন হচ্ছে ওয়েবের ওই সেক্টরে কী হবে যে কতগুলো কিন্তু কুকি ভ্যালু থাকবে। এখন কুকি ভ্যালুটা কি আমাদের মনির অথবা নাইম যে কোনো একজনকে বলতে পারে যে কুকিটা আসলে কি। এটা হচ্ছে যখন আমরা কি করি যে, ভাই জানা নাই। আচ্ছা, যখন আমরা কোনো ওয়েবসাইটে যখন যাওয়ার সময় একটা কিন্তু অল অ্যাকসেপ্ট কুকি একটা থাকে, আর একটা কিন্তু মানে অন্য একটা অপশন থাকে, ক্লিয়ার অপশন থাকে, রিজেক্ট বা ক্লিয়ার এরকম একটা অপশন থাকে। খেয়াল একবার কি এই জিনিসটাকে খেয়াল করছো? যদি এই জিনিসটা খেয়াল করো তাহলে তোমার মনে হ্যাঁ ভাই, থাকবে যে মনে হয় হ্যাঁ, ডিনাই থাকে। হ্যাঁ, 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 একটা কিন্তু ওয়াল অ্যাকসেপ্ট কুকি, আর একটা কিন্তু ডিনাইট বা এরকম রিজেক্ট, এরকম একটা কোনো শব্দ থাকে, ওটা আমার সঠিক মনে নাই। তো ওগুলো হচ্ছে সাধারণত একটা কিন্তু কুকি। যখন আমরা লাইভ কাজ করব ওয়েব নিয়ে, তখন হচ্ছে ওই কুকিগুলো আমরা কাজে একটার পর একটা কিন্তু দেখব। তো এটা কী করবে ক্রিপ্টোগ্রাফি হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস, মানে আমার অজান্তেই আমার অ্যাকাউন্ট অন্য কেউ অ্যাক্সেস নিয়ে কাজ করবে, যেটা সেটা হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস। আর এই আনঅথরাইজ অ্যাক্সেসটাই হচ্ছে একটা ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে? এখন এক্সাম্পল স্বরূপ হিসেবে কী করেছে যে ওয়েলকাম সাইবার ডিফেন্স অল মেম্বার, এটা কিন্তু দেওয়া আছে কেসিআর সাইফার। সাইফারের কিন্তু অনেকগুলো ভাগ দেওয়া আছে। যখন আমি লিস্ট আকারে দেখাই দেবো তখন হচ্ছে ওই জায়গায় একটা একটা করে দেখাই দেবো। তো কেসিআর সাইফারটা কী হচ্ছে যে ওয়েলকাম সাইবার ডিফেন্স 360 অল মেম্বার্স, এই লেখাটা যে পুরো লেখাটাই কিন্তু মানে বড় হাতের অক্ষরে যেটা দেওয়া আছে। এমনি সাধারণত আমরা কী করি যখন কোনো কিছু টাইপ করি তখন হচ্ছে প্রথমটা বড় দেই, বাকিগুলো কিন্তু ছোটো দেই। এই কেসিআর সাইফারটা কী করবে যে যতগুলো অক্ষর আছে সব ঠিক থাকবে, সেম অক্ষর, কিন্তু লেখাগুলো ওয়াল আর কি বড় হাতের হবে, যেটা আর কি। এটা হচ্ছে কেসিআর সাইফার। যখন আমরা প্র্যাকটিক্যালি করবো, কিছুদের গেলে হয়তো হয়তো প্র্যাকটিক্যালি করবো, তখন আমাদের কাছে ইজি হয়ে যাবে। তাই ফ্লিপ, যেটা কি ফ্লিপড আছে, এটা কী করবে লেখাগুলোকে পুরোটা ওলট পালট করে দেবে, এটা হচ্ছে ফ্লিপড। আরেকটা আছে মর্স কোড কনভার্টার। মর্স কোড কনভার্টারের জন্য স্ল্যাশ, ডট ডট ডট, আবার হাইফেন, যেরকম এটা হাইফেন দেওয়া আছে, এটা হচ্ছে মর্স কোড, ঠিক আছে? আমাদের যখন সিটিএফ যখন খেলবো তখন হচ্ছে যে এরকম কতগুলো সিস্টেম দেওয়া থাকে যে ডট 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 স্ল্যাশ, তখন আমাদের কিন্তু ওই সিস্টেমটা দেখে বুঝে নিতে হবে যে এটা আসলে মর্স কোডে আছে। যখন আমরা এটা কনভার্ট করে নেব তখন হয়তো আমার একটা ফুল লেখা বা প্লেন টেক্সট একটা কিন্তু আসবে।
আর প্লেন টেক্সট যেটা আর কি, আমরা যেমন এমনি সাধারণত কোনো টেক্সট বা মেসেজ কাউকে বলি যে তুই কই আছিস, তাড়াতাড়ি আয় আমার কাছে, এরকম বলি না, এটা কিন্তু একটা সাধারণত প্লেন টেক্সট। যেমন ওয়েলকাম সাইবার ডিফেন্স ওয়াল মেম্বার, ঠিক আছে না, মানে আমি লেখাটা আমার সিস্টেমে যে লিখবো বা যে প্রসেসে লিখলে আমার বুঝতে সহজ হবে, এটা কিন্তু একটা প্লেন টেক্সট, ঠিক আছে। এখন এইখান থেকে ক্রিপ্টোগ্রাফির আমরা যে টপিকটা আলোচনা করলাম, এতটুকু কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, আচ্ছা, জি ভাই। আচ্ছা নাইম, মর্স কোড, মর্স কোডটা সাধারণত বলতে কি বোঝায়, এই জিনিসটাকে বোঝা গেছে? যেমন আমরা ডট ডট দেই, ঠিক আছে, এটা কিন্তু আমাদের সিটিএফ ট্রাই হ্যাকমিতে যখন আমরা কাজ করব প্র্যাকটিক্যালি, তখন কিন্তু আমাদের এই জিনিসটা থাকবে। জি ভাই। মনির হোক আর নাইম হোক, আমি তোদেরকে বারবার বলবো, যেহেতু তোরা আমাদের নিজের কিন্তু ক্লোজ, সেক্ষেত্রে তোরা এই জিনিসটা বারবার খেয়াল করবে, বুঝছিস? আর এগুলো প্র্যাকটিক্যালি যখন করবো তখন আরও ইজি হয়ে যাবে। তারপরে ক্রিপ্টোগ্রাফি ভাই বিভিন্ন সাইন থাকবে, খালি এক ইকুয়াল সাইন পাবে মেবি। হুম 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 এখন ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে ইউজার ওয়ার্ড, কতগুলো কিন্তু ওয়ার্ড থাকে। প্লেন টেক্সট যেটা আর কি একটু আগে আমরা দেখলাম, যেমন মাই পাসওয়ার্ড আছে 1 2 3, এটা কিন্তু প্লেন টেক্সট। এই মাই পাসওয়ার্ডটাকে কী করছে, সাইফার টেক্সটে কনভার্ট করছে, কনভার্ট করে কী করছে, এস মানে উলট পালট কী জানি একটা লেখা আছে, যেটা সাধারণ কোনো লোক কিন্তু বুঝতে পারবে না। আমি যদি আমার পাসওয়ার্ডটা এইটা দেই, আবার সেভ করে রাখি এই সিস্টেমে, কেউ কি বুঝতে পারবে যে এটা আসলে কোন সিস্টেমে আছে? বুঝতে পারবে না কিন্তু সহজে। আবার কিটা হ্যাঁ কি, ভাই। হ্যাঁ, কিটা হচ্ছে এমনি সিম্পল, যেটা আর কি ব্লাঙ্ক থাকবে। এনক্রিপ্ট আর ডিক্রিপ্ট, এটা তো সবার জানার কথা। এনক্রিপ্ট আর ডিক্রিপ্টটা কি, দুজনের মধ্যে যে কোনো একজন বলো। ভাই এনক্রিপ্ট হচ্ছে যে ভাইয়া, যে প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে হুম হুম ডিক্রিপ্ট হচ্ছে যে সাইফার টেক্সটে রূপান্তর করে। হুম হুম হ্যাঁ, এনক্রিপ্ট হচ্ছে যে প্লেন টেক্সট সাইফার টেক্সট। মনির দেখো, মনির হয়তো বোঝা নেই, হয়তো একবারে নতুন তো। মনির এই জিনিসটা দেখো, প্লেন টেক্সট মানে আমার যে পাসওয়ার্ড এই জায়গায় ছিল না, এই যে প্লেন টেক্সট, এটা কি করবে সাইফার টেক্সটে। সাইফার টেক্সট কোনটা, এইটা, এটা হচ্ছে এনক্রিপ্ট, এনকোড, এনক্রিপশন। ডিক্রিপ্ট হচ্ছে কি, সাইফার টেক্সট যেটা আছে, যেমন এই সাইফার টেক্সট, এটা কি করবে, প্লেন টেক্সটে কনভার্ট করবে। এইটা যখন কনভার্ট হবে এই সিস্টেমে, তখন হচ্ছে আমার কী হবে, ডিক্রিপ্ট। তো এনক্রিপ্ট ডিক্রিপ্ট, এটা এনক্রিপ্ট ডিক্রিপ্ট আমরা কোন মানে কোন কোন কাজে লাগাতে পারি? এনক্রিপ্ট ডিক্রিপ্ট হচ্ছে যখন আমরা ওই বার সুইটে, যখন আমরা প্রক্সির মাধ্যমে যখন কোনো ভ্যালু নেব, বা ওয়েবসাইটের কোনো প্রক্সির মাধ্যমে কোনো ডাটা মানে ফায়ারফক্সের মাধ্যমে নিয়ে নেব বার সুইটে, তখন হচ্ছে এনক্রিপশন করে কতগুলো পেলোড দেওয়ার লাগবে, ডিক্রিপ্ট করেও কতগুলো পেলোড চেক করার লাগে, বা দেখার লাগে যে কোনটা কোন সিস্টেমে আছে। ওই সিস্টেমের জন্য আমাদের কিন্তু এনক্রিপ্ট ডিক্রিপ্টটা কিন্তু কাজে লাগবে আর কি, এটা। তারপর টাইপস অফ ক্রিপ্টো মানে ক্রিপ্টোগ্রাফির যে টাইপসগুলো আছে এগুলোর সাথে কয় প্রকার? এটা হচ্ছে 3 প্রকার। কি হচ্ছে, সাইমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, অ্যাসাইমেট্রিক, আর একটা হচ্ছে হ্যাশ। যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করবো তখন কিন্তু আমাদের ইজি হয়ে যাবে, সাইমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিটা কি, অ্যাসাইমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি কি, আর হ্যাশ ফাংশনটা কি। আমরা বিস্তারিত কিন্তু আরও জানবো যখন আমরা লাইভ কাজ করবো, আমি কিন্তু লাগাই দেবো একটু পরে হয়তো। সাইমেট্রিক, সাইমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, এটা সাধারণত বলতে কী বোঝাইছে, যে সাইমেট্রিক ক্রিপ্টোগ্রাফি হচ্ছে টাইপ অফ ক্রিপ্টোগ্রাফি হোয়ার সেন্ডার অ্যান্ড রিসিভার, মানে সেন্ডার আর রিসিভারের মধ্যে যে একটা সেম প্রাইভেট কি থাকে। আমরা কি দুজন, মনে করো আমি মন্দিরকে একটা এসএমএস করলাম বা নাইমকে এসএমএস করলাম, আমি তো একটা সেন্ডার না। এখন মনির অথবা নাইম দুজনের মধ্যে যে কোনো একজন রিসিভ করলো, সে তো একটা রিসিভার। এখন এই রিসিভারের মধ্যে আমরা যে কীগুলো, কতগুলো প্রাইভেট কি এবং পাবলিক কিতে থাকে, এখানে কিন্তু সেম প্রাইভেট কি বলতে কী বলছে, আমি যে নাইমকে যে ডাটাটা সেন্ড করলাম বা যে ইনফরমেশনটা দিলাম, ওর কাছে সেম ইনফরমেশনটা যাবে, এইটা তো একটা প্রাইভেট কি, মানে আমাদের দুজনের মধ্যেই থাকতেছে, অন্য কেউ আর জানতেছে না। এটা হচ্ছে সাধারণত একটা সাইমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। যেমন এক্সাম্পল স্বরূপে যে অ্যাটাক ডাউন যেটা আর কি দিছি আমি, এটার কি মানে যখন আমরা প্লেন টেক্সটে কি, একটু আগে আমরা এই জায়গায় দেখলাম না যে কিস, KEYS, মানে চাবি যেটা আর কি, এমনি সাধারণত কি বলতে চাবি বোঝায়। এইটাতে যখন আমরা
কীতে কনভার্ট করব তখন কিন্তু দেখো এই ওয়ার্ডটা পুরোটাই কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। লেমন লেমন এরকম একটা ওয়ার্ড আসছে, আর সাইফার টেক্সটে কনভার্ট করে কি আসছে আমার এই টেক্সটটা আসছে। তা আমি যদি প্র্যাকটিক্যালি যদি যাই, সিম্পল আমি এই লিঙ্কটাতে গেলাম, এখানেই গেলাম, আরেকটা এটা না, এটাও দিয়ে দেই কপি। আচ্ছা ডিকোড স্যাম্পল সাইবার লিঙ্ক, এটাও দিয়ে দিলাম। আচ্ছা এটাও দিয়ে দিই। আমরা এখন মানে প্র্যাকটিক্যালি যে কাজগুলো কিভাবে হয় না হয় প্রতিটা কাজ আর কি A to Z দেখব। এটা মানে ক্রমে গেলে বেশি ভালো হবে আমার জন্য, মতে ক্রমে নিয়ে ক্রমে একটু বড় দেখা যাবে, আমার ডিসপ্লে ছোট তো। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমি এই ক্রিপ্টি কিন্তু এটা অনলাইন একটা টুলস, যেটার মাধ্যমে কী করব মানে কোনো লেখা বা টাইপস কোন ফরম্যাটে নেব না নেব এই সিস্টেমটা করার জন্য কিন্তু আমরা এটা ইউজ করব। আমি যদি এখানে আমার নামটাই দেই সাধারণত LABIB, এখন এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, যেমন রিপ্লেস, রিভার্স, ক্যাশ ট্রান্সফর্ম, নাম্বার সিস্টেম, বিটওয়াইজ, আবার মর্স কোড। একটু আগে যেটা আমি বললাম না যে মর্স কোডটা কি, তো যদি চাও তা মর্স কোড দিয়ে চেক দিতে পারো। আবার স্পেলিং, আলফাবেট, আরও অনেকগুলো অপশন আছে, যেমন রুট, হাবিজাবি যেগুলো আছে প্রতিটা চাইলে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি যখন কাজ করবো তখন কিন্তু প্র্যাকটিসের জন্য প্রতিটা সিস্টেমে বা ফাংশন যে লাইব্রেরি যেগুলো যতগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু ট্রাই করবো। যেমন মর্স কোডে গেলাম, আমি যখন মর্স কোডে এটা কনভার্ট করব তখন হচ্ছে দেখো আমার এই বেশি কী আসলো, ওই যে আমি একটু আগে বললাম যে ডট ডট ডট, এটা কিন্তু আমার ডট 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 চলে আসলো। ঠিক আছে, আমি যে এখানে নাইম দেই বা NAYM, নাইম অ্যান্ড মনির, এতটুকু দিলাম। এখন আমি যদি বলি যে এটা মর্স কোড বাদ দিয়ে অন্য কোনো সিস্টেমে বা কেসিআর সাইফার বা আরও যেটা রুট 13 যেটা আর কি এই সিস্টেমটা ফরম্যাট করবে, তো এই সিস্টেমে যখন ফরম্যাট করবে তখন আমার কি ফরম্যাট আসলো, ANLRZ, আরও অনেকগুলো আসলো। এটা কি অন্য কেউ মানে আমরা যারা রেগুলার এগুলো নিয়ে কাজ করি তারা ছাড়া কি অন্য কেউ এই জিনিসটা বুঝবে, এটার মিনিং কি, এটা কি দিল আমাকে লিখে, সহজে কিন্তু বুঝতে পারবে না। আজকে আমি কিন্তু এই বিষয়ের উপর একটা কিন্তু দেবো, মানে প্র্যাকটিক্যালি কাজ দেবো, এই কাজটা কিন্তু করে দেওয়া লাগে পুরো দুজনকেই। সেটা হচ্ছে যে বেস 64 ইন্টিজার হ্যাশ ফাংশনে সাপোজ এই নাইম অ্যান্ড মনের এই জায়গায় এটাই হ্যাশ ফাংশন করবো। এখন হ্যাশ ফাংশনের কিন্তু অনেকগুলো MD5 করে, মানে 1 2 3 4 5 6, মানে এই 5 বা 6টা যে টপিক আছে এই 5-6টা টপিকে হ্যাশ ফাংশন করা যাবে, যে MD5-এ করা যাবে। MD5-এ যখন করব কোনো লেখা সেটা হচ্ছে এরকম সিস্টেম আছে, যদি SHA-1 SHA তাহলে এটাই এই সিস্টেম, আর যদি এটা দেয় 256 তখন কিন্তু আরেকটু চেঞ্জ হবে। আবার আরেকটু যদি নিচে যায় আরেকটু দেয় তখন আরেকটু চেঞ্জ হবে, মানে প্রতিটা ফাংশন, প্রতিটা লেখা, প্রতিটা টাইপ আমার কিন্তু একটা একটা করে চেঞ্জ করবে হ্যাশ ফাংশনে। হ্যাশের কিন্তু 1 2 3 4 5 6টা, এই 6টার মধ্যে আমরা চাইলে একটা একটা করে চেক করতে পারি। এটা একটা গেল, এটা হচ্ছে অনলাইন একটা টুলস, যেটা হচ্ছে crypti.com। এই লিঙ্কটা আমি তো PDF দিয়ে দেবো, PDF-এ ইনশাল্লাহ লিঙ্ক পেয়ে যাবে। তো ক্রিপ্টি গেল, তারপর হচ্ছে লিস্ট, ডিকোড সিস্টেম। আমি একটা যে ডিকোড দেখালাম না, এনকোড ডিকোড, এখন এনকোড আর ডিকোড এটা আসলে কি আমাদের তো জানার লাগবে, যে এনকোডটা কীভাবে কাজ করে, ডিকোডটা কীভাবে কাজ করে। যদি সিম্পল যদি আমরা যদি কোনো কিছু না বোঝে যে এনকোড ডিকোডটা কী, সরাসরি এই জায়গায় লিখে দেবো যে ENCO, এনকোড অ্যান্ড ডিকোড, আর এখন সার্চ দিলেই পাবো ইনশাল্লাহ। এখানে এনকোড ডিকোডে অনেকগুলো অপশান আছে, যেমন বেস 64, আমি এই জায়গায় লিখলাম, আমার নামটাই লিখলাম লাভি, চাপ দিলাম, কি আসলো,
এখানে কোনো কিছু ভুল হলো। আচ্ছা এইটা যাই এনকোডে আগে দেখি কি অবস্থা হয়। আমি আমার নামটা লিখলাম LABIB বা সাইবার ডিফেন্স যেটা আর কি 360, এটাও দিতে পারি। আমি এতটুকুই দিলাম। এই এনকোড ডিকোড কী করবো, যখন মানে কতগুলো কিন্তু কি দেওয়া থাকে ওয়েবসাইটে, যখন ওই কিগুলো নিয়ে আমরা কাজ করব। কি বলতে তোমার হচ্ছে এপিআই, যখন এপিআই মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস নিয়ে কাজ করো, তখন কিন্তু ওখানে কিন্তু JWT একটা টোকেন আছে। আমার কথা কি শোনা যায়? হ্যালো? জি ভাই। হ্যাঁ, JWT যখন টোকেন নিয়ে কাজ করবো, তখন কিন্তু আমাদের এনকোড ডিকোডের এই অংশটা কাজ করবে, আর ক্রিপ্টোগ্রাফি অংশ কিছু কাজ করবে। JWT টোকেন, বুঝা গেছে? আবার দেখা যাবে যে কতগুলো কুকি ভ্যালুতে এনকোড করা থাকবে, বা এরকম ডিকোড করা লাগবে, বা আরও অন্য সিস্টেমও করা লাগতে পারে। ওই কাজগুলো যখন আমরা প্র্যাকটিক্যালি করব, তখন আমাদের কাছে এগুলো কিন্তু আরও ইজি মনে হবে। এই সিস্টেমটা, এইটার জন্য আমরা সাধারণত এনকোড ডিকোড বেস 64 যেগুলো আছে এগুলো সাধারণত ইউজ করি। তারপর হচ্ছে এটা ওই সেম। হ্যাঁ নাইম, কিছু বললে? হ্যালো? আমরা বুঝবো কিভাবে যে এটা বেসিক ফর্মেট আছে? এটা হচ্ছে তোমার বেস 64 না কিসে দেওয়া আছে, এটা তোমার ওই ধরনটা দেখি বোঝালো। আর ধরন দেখি যদি নাও বুঝতে পারো, তুমি প্রতিটা এক একটা করে মানে কপি করবা, জাস্ট পেস্ট করবা। আমি বেস 64 এটা চেক করলাম, তো এটা পাইলাম না। আমার কাছে তো আরও অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেমন এটা একটা আছে, এটা আছে, আবার এই ব্রেইন ফাক যেটা আর কি, এটাও আছে। এটা দিয়েও চেক করতে পারবো। বুঝা গেছে? মানে আমাদেরকে মানে যখন আমরা কাউকে রক্ত দেই, রক্ত তো আর হুট করে তো দেওয়া যায় না যে আমি দিলাম দিয়ে দেখ। ও কী করে, আগে রক্তের গ্রুপ চেক করবে যে আসলে রোগীর রক্তের মধ্যে বা যার কাছ থেকে রক্ত নিতেছি তার শরীরে কোনো সমস্যা আছে কি না, তারপর তো রক্তটা নেবে। ঠিক সেরকম আমরা আগে জিনিসটা দেখব, দেখার পর প্রতিটা ফাংশনে আমরা চেক করব যে কোন ফাংশনে এটা সাধারণত কাজ করবে। যেই ফাংশনে কাজ করবে তখন আমরা বুঝে নেব যে এটা না, এটা এই টপিকে আছে। সোজা হিসেব, ঠিক আছে? তারপর হচ্ছে ব্রেন ফাগ। এটা কি করছে যে যখন আমরা, এটা কিন্তু খুব একটু জটিলও না, খুব সোজাও না। যখন আমরা কোনো টেক্সট বা হাবি জাবি যেটা লিখবো, এটা কি করবে যে মানুষের যে ব্রেন আছে, ব্রেনটা যেন খুব সহজে বা আমরা যেন বুঝতে না পারি, সেজন্য কিন্তু হ্যাকাররা বা ক্রিপ্টোগ্রাফি এই সিস্টেমটা ইউজ করে। আমি যদি এখানে সাইবার ডিফেন্সে লিখি, সাইবার ডিফেন্স 360 দিলাম, 360 এক্সিকিউট দিলাম। এখন এক্সিকিউট দেওয়ার আগে আমার এখানে কি গেছে যে আর্গুমেন্ট দেওয়ার লাগবে। আর্গুমেন্ট আমি দিলাম 1 2 3। আমরা যেরকম পাসওয়ার্ড বা অন্য কোনো কিছু দিই না, এগুলোও দেওয়া যায়, সমস্যা নেই। আমরা যখন একটা একটা করে চেক করব, আর্গুমেন্ট দিলাম, দেওয়ার পর আমরা কী করছি এক্সিকিউট দিয়ে দিলাম। এই যে এই জায়গায় দেখো ইনপুট আমরা কি দিয়েছিলাম, সাইবার ডিফেন্স 360 না, ARG আর্গুমেন্ট কী কী দিয়েছিলাম, আর্গুমেন্ট দিয়েছিলাম 1 2 3। এখন এই জায়গায় ও হচ্ছে আউটপুট কি আমার কোনো কিছু দেখাইছে? দেখো আউটপুট ও সাধারণত মেমোরি ডাম্প ইন্ডেক্স এতটুকু পর্যন্ত আসছে। এখন এইটারও আবার অনেক প্রকার ভাত আছে। যখন আমরা আরও ডিপলি চলে যাব একটা একটা করে, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো একটা একটা করে জানবো। বুঝা গেছে? আমি তারপরেও যতটুকু মানে দেওয়ার কথা, এটা কিন্তু আমাদের এখন কিন্তু মানে ছিল না, কিন্তু তারপর আমি দেখালাম যাতে আমাদের ইজি হয় জিনিসটা। আমরা কিন্তু অনেক ফরম্যাটে এটা করতে পারবো, ঠিক আছে? মানে আমরা কি কি ইনপুট দিতেছি, কি কি আর্গুমেন্ট দিতেছি, এবং মেমোরিতে শো মেমোরি কী কীতে স্টেটমেন্ট দিতেছি না দিতেছি, এইটার জন্য আমরা কিন্তু এটা ইউজ করি, ব্রেন পার্ট, ঠিক আছে? আমরা যখন আরও ডিপলি যাব তখন এই বিষয়টা দেখব। এইখানে আচ্ছা এটা আমি ইয়াতে নেই, তাহলে তোমাদের সহজ হবে। আর একটা টুলস আছে, সেম টুলসে কিন্তু টপিক শুধু আলাদা আলাদা। আমাদের সেম টুলস, জাস্ট টপিকগুলো কিন্তু আলাদা আলাদা, এতটুকু। এখানে দেখো, এখানে ও অলরেডি কেসিআর সাইফারে এবং ডেসিমেল যেটা আর কি টুলস কিন্তু মানে অনলাইন টুলসের নাম কিন্তু একটাই, যে
scripty.com, এখানে কেসিআর সাইফারে আমরা এমনি সাধারণত লিখলাম যে হ্যালো হাউ আর ইউ, এটা এতটুকু লিখলাম। এখানে কিন্তু আমার কিন্তু অনেকগুলো আর কি টপিক দেওয়া আছে, দেখো দেওয়া আছে ফ্লিপ্ট। আমি ফ্লিপ্টে চাপ দিলাম। ফ্লিপ্টে যখন চাপ দিলাম তখন আমার হ্যালো হাউ আর ইউ এই টপিকটা পুরোটাই কী হলো, এমন একটা উচ্চারণ আসলো যেটা আসলে উচ্চারণ করাটাও মানে অসম্ভব। পুরোটাই মানে শেষ থেকে শুরু হয়েছে। আবার দেখো শেষ থেকে শুরু বলতে ইউ, এই ইউটা ওয়াই ও ইউ, ইউ এর মধ্যে আগে ইউ আসছে, তারপর ও আসছে, তারপর ওয়াই। মানে ফ্লিপটা কী করে প্রতিটা লেখাকে মানে সোজা থেকে উল্টো করে নেবে, বিপরীত। যেমন জি ভাই রিভার্স করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যদি এখানে সাধারণত নামে লিখি, মনিরে লিখি MONIR, এ কী করবে আর থেকে শুরু হয়েছে RINOM, এটা হচ্ছে একটা ফ্লিপ। মানে কেসিআর সাইফারটা কী করবে ফ্লিপটে পরিণত করবে। এখানে কিন্তু আমার আরও অনেক টপিক আছে, যেমন HTML এন্টাইটিস। এই HTML এন্টাইটিস এটা কী করবে, আমরা যখন এক্সএসএস কতগুলো প্লেট আছে না, যেমন সিম্পল একটা প্লেট দিলাম আমি SCRIPT স্ক্রিপ্ট LERT, সিম্পল একটা পেলোডে দিলাম স্ল্যাশ SCRIPT। এই যে এটা কিন্তু একটা এক্সএসএস পেলোড, জাভা স্ক্রিপ্ট একটা এক্সএসএস পেলোড। এটা আমার কি করলো, আমার যে এই যে স্ক্রিপ্ট অ্যালার্ট তারপর স্ল্যাশ স্ক্রিপ্ট, মানে আমার শুরুর ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, মানে শুরুর যে ট্যাগটা এটা কিন্তু দেখো স্ল্যাশ, মানে এই যে স্ল্যাশটা এটা কিন্তু দেওয়া নাই, এটা কিন্তু শেষ করেছে। মানে এই ট্যাগের অর্থটা হচ্ছে যে আমার এইখান থেকে শুরু হলে এইটা এটা কিন্তু শেষ করলাম, মানে এটা এন্ডিং পার্ট। এই যে অ্যালার্ট দিল, মানে এটা পপ আপ বলে, যেটা আর কি ওয়েব পেনিট্রেশন টেস্টিংয়ের ভাষায় পপ আপ বলে। এটা কি করলো, আমার এই পেলোডটার মধ্যে এই যে জিরো আছে, যখন আমি হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে এটা দেব, তখন আমার কি করবে, ওই ওয়েবসাইটে আমার এই জিরো লেখাটা শুধু, এই জিরোটা শুধু শো করবে। যদি এই জিরোটা শো করতে পারে সেটা হচ্ছে আমার একটা বাগ। আমরা যখন লাইভ যখন কাজ করব তখন কিন্তু আমাকে HTML ফরম্যাটে এরকম নেওয়া লাগবে। আর HTML এই ফরম্যাটে কিন্তু অনেকগুলো পেলোড কিন্তু পাওয়াই যায় অলরেডি। যদি এখানে তুমি সার্চ দাও যে এক্সএসএস ওয়াল পেলেট লিস্ট বা হাবিজাবি, দেখবে যে HTML ফরম্যাটে করে ওরা রাখছে অলরেডি। কেসিআর ফরম্যাট থেকেই HTML এন্টাইটিস এই ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমরা কী করবো, জাস্ট এটা কপি করব এবং ওয়েবসাইটের যে প্যারামিটার আছে এই প্যারামিটারগুলো, মানে প্যারামিটারে গিয়ে আমরা জাস্ট এটা খালি পেস্ট করব। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ওই HTML যে ফরম্যাটটা আছে এটা আমার লাগবে হচ্ছে ওয়েবের যখন কোনো পেলোড নিয়ে কাজ করব তখন হচ্ছে এই সিস্টেম করি আমরা চেক করতে পারি। কারণ সব পেলোড তো সবাই ইউজ করে, কিন্তু বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন যে ওয়ে আছে এগুলো তো আর কেউ ইউজ করে না। যার কারণে আমাদের কিন্তু বিভিন্ন আইটেম, মানে যত প্রকার টাইপ আছে আমাদের এই টাইপগুলো ইউজ করে কিন্তু কাজ করা লাগবে। এটা গেল কিন্তু HTML এন্টাইটিস। তারপরে কি বলছে, মর্স কোড। মর্স কোড তো আমরা একটু আগে দেখলাম, এটা ডট ডট ডট, এটা দেখার লাগবে না। তো লেট স্পিক এটা কী করলো, এটা কিন্তু আমার কাজে লাগবে। এই পেলোডও আমি যখন বাগ হান্টিং করছি হ্যাকারনে এখনও করি, এই সেম পেলোড, এই পেলোডগুলো কিন্তু দেওয়া থাকে, কিন্তু খালি ওরা কী করে কেসিআর সাইফার থেকে আরও বিভিন্ন যে সাইফার আছে এগুলো জাস্ট একটা 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 করে ওরা খালি মানে আপডেট যে সিস্টেম আছে এগুলো কিন্তু দিয়ে ওরা চেক করে। মানে আমার সেম লেখাটাই ওরা কী করছে, জাস্ট একটু ডিফারেন্ট করে নিয়েছে। বুঝা গেছে? এতটুকু বোঝা গেছে আমার? জি ভাই। তারপর হচ্ছে এই যে নেভিগেশন, তারপর ডেসিমেল আর বাইনারি। ডেসিমেলটা কি, ডেসিমেল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল। এটা সাধারণত যখন আমরা ওয়েবসাইটে কখনো কুকি পাঠাই বা পাঠাই, প্রযুক্তিতে কোনো ওয়েবসাইটের ডাটা যখন পাঠাই তখন কি হয়, আমাদের কিন্তু ওদের এই সিস্টেম ফরম্যাটগুলো দেওয়া থাকে, এই যে এই ফরম্যাট। আবার রোমান যে নাম্বার আছে এটা কিন্তু বোঝার জন্য যে এই লেখাটার রোমান সংখ্যাটা কী আসতেছে সেটার জন্য আর কি সেপারেটর করে নিয়েছে। এটা সাধারণত আমাদের লাগে না, তারপরেও কিন্তু এটা প্র্যাকটিসের জন্য লাগবে। আবার রুট 13 এটা কিন্তু লাগবে, এই রুট 13।
মানে আমার এই লেখাটায় কী করছে, এই পেলোডটাই CMBSG, যেটা মানে পেলোডটা ওয়েবসাইট যেন বুঝতে না পারে, মানে লেখাটা যেন হ্যাকাররা ছাড়া অন্য কেউ বুঝতে না পারে, এই ফরম্যাটটা করে নিছে। আর ঠিক আছে, আমরা চাইলে আরও বিভিন্ন যে টপিক আছে, ওয়াকটাল আছে, হেক্সাডেসিমেল আছে, আবার কেসিয়ার সাইবার, তারপর আছে অ্যাডব্যাশ লেটিন, তারপর ভিগেনার সাইবার, তারপর আছে পিগেপেন সাইফার, মানে বিভিন্ন যে টপিক আছে। আবার এই শাটা আর MD5 এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই দুটো লাগবেই যখন আমরা CTF খেলবো, যখন বিভিন্ন CTF-এ অংশগ্রহণ করার লাগে বা CTF খেলার লাগে। হয়তো নাইম হয়তো জানে এই বিষয়টা, যখন আমরা CTF খেলি তখন কিন্তু আমার আর MD5 কিন্তু লাগে প্রচুর পরিমাণ, আমরা কিন্তু এই আর MD5 দিয়ে চেক করতে পারি, বুঝা গেছে? তাহলে আমার যে হচ্ছে কেসিয়ার সাইফার থেকে বা আর অন্যান্য যে টপিকগুলো দেখালাম এতটুকু কিন্তু গেল। ব্রেনফাক, হ্যাঁ, তারপর আমরা যাই আমাদের PDF-এ। তোমরা কিন্তু এই যে এইখান থেকে এটা পুরোটাই যতগুলো আছে প্রতিটা টপিক একটা একটা করে কনভার্টার করে দেখবে প্রতিটাই, ঠিক আছে? কোনো কিছুর জন্য বাদ না যায়, যে কীভাবে কাজ করতেছে মস্তিষ্কটাই এমনভাবে গাঁথে নেবে যেন পরবর্তী যেন এটা যেন আর মনে যেন না হারায়, এরকম সিস্টেমে করে নেবা, ঠিক আছে? সাইমেট্রিক এনক্রিপশন। এখন সাইমেট্রিক এনক্রিপশন বলতে সাধারণত কী বোঝায়? ওপরে কি এই টপিকগুলো বোঝা গেছে? আমি যে টপিকগুলো দেখাইলাম সাইমেট্রিক ক্রিপ্টোগ্রাফি যেটা। হ্যালো মনির, অথবা মনির নাইম, যে একজন। আচ্ছা, নাইমকে শোনা যায় আমার কথা? হ্যালো, আচ্ছা হোক, তো নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, তারপর হচ্ছে সাইমেট্রিক যেটা এনক্রিপশন। সাইমেট্রিক এনক্রিপশনটা কি? এটা হচ্ছে যে আমরা যখন কোনো তালা বা কোনো আইডিতে বা অন্য কোনো অ্যাকাউন্ট, আমার স্ক্রিন কি দেখা যায় না? সরি, নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, যাই হোক, আমার স্ক্রিন কি এখন দেখা যায়? হ্যালো, আচ্ছা জি ভাই। আচ্ছা, দেখা না গেলে বলে, মাঝে মাঝে হয়তো নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো কেটে যাচ্ছে। আচ্ছা, উপরের এই টপিকটাকে বোঝা গেছে? আমি যে লিঙ্ক যে চারটে একটা একটা করে দেখাইলাম, ক্রিপ্টি ইউজ করে একটু করা যায় মেবি সবগুলা। হুম, ক্রিপ্টোতেও করা যাবে, কিন্তু তারপর আমি বিভিন্ন কিন্তু ওই ক্যাটাগরি রাখছি যাতে সহজ হয়, যার যেটা আর কি ইচ্ছা, ঠিক আছে? এখন আমরা দেখবো যে সাইমেট্রিক এনক্রিপশন, মানে সাইমেট্রিক এনক্রিপশনটা কীভাবে কাজ করে। একটা সিক্রেট কি, সেম কি, আর একটা থাকবে সিক্রেট কি। মানে আমার যে প্লেন টেক্সটটা আছে, এই জায়গায় দেখো একটা প্লেন টেক্সট, আই লাভ ইসলাম, ঠিক আছে? এটা কিন্তু একটা প্লেন টেক্সট। এটা কি করছে, যে এই যে কিটা আছে এটাকে এনক্রিপশন করে কি করছে, LOR হাবিজাবি একটা লেখা আসছে, সেটা আবার কী করছে, প্লেন টেক্সটে কনভার্ট করছে। এই ফরম্যাটটাই হচ্ছে আমার সাইমেট্রিক এনক্রিপশন, বুঝা গেছে? তারপর আমরা তো দেখলাম, সমস্যা নেই। তারপর যদি না বোঝো তাহলে আমাকে জানবো, অবশ্যই আমি চেষ্টা করব। আবার এখানে দেখো প্লেন টেক্সট, মানে একটু আগে আমি যে টপিকটা দেখাই দিলাম না, এই সাইটটার মধ্যেই আজকের এই পুরো ক্লাসটা দেওয়া আছে, এই সাইটটার মধ্যেই। তোমরা যদি এই সাইটটা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের এই যে প্লেন টেক্সট, আই লাভ ইসলাম, সাইফার টেক্সট, তারপর হচ্ছে কেসিয়ার সাইফার যেটা রিপ্লেস 3, এখানে কিন্তু আমি কেসিয়ার সাইফারে একটা জিনিস দেখাইছিলাম, মনে আছে কি না এগুলো, কেসিয়ার সাইফার থেকে প্লেন টেক্সট যেটা আর কি, এই যে টেক্সট আমার সেম লেখা, অল্প একটু খালি ওর টেক্সটে কনভার্ট করে নিচ্ছে, ঠিক আছে? আবার আমি এই পাশে যে লেখাগুলো দেখাইছিলাম, এই যে ব্রেন ফাক কেসিয়ার, হ্যাঁ কেসিয়ার তো না, লিস্ট মডুলার, হ্যাঁ এইটাই, যেটা আর কি আমাদের এই যে টপিকটা দেখা যাচ্ছে কেসিয়ার সাইফার রিপ্লেস 3,
রিপ্লেস থ্রি বলতে কি বোঝাচ্ছে, আমার যে আই লাভ ইসলাম এই যে লেখাটা আছে না, আই লাভ ইসলাম। হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যালো। আচ্ছা, যদি কোনো নেটওয়ার্ক সমস্যা না যদি থাকে তাহলে অবশ্যই আমার জানাবা, যদি না থাকে তাহলে তো জানার দরকার নেই। তাহলে আমরা হচ্ছে উপরের যে 4টা টপিক একটা একটা করে যে আলোচনা করলাম, উপরের ওই 4টা টপিকের মধ্যে কিন্তু আমাদের এই বিষয়গুলো কিন্তু আলোচনা করা আছে, ঠিক আছে? এখন কি আমাদের, আচ্ছা নাইম আর মনিরের মধ্যে যে কোনো একজনকে বলতে পারবে যে কি সাধারণত কয় প্রকার, মানে কিটা আসলে কি, মানে এটা বলতে আসলে কি বোঝায়? দেখো আমি একটা কথা বলি, আমরা যে কি হচ্ছে কি শব্দটা মানে এমনি সাধারণত যদি বাংলা করি সেটা হচ্ছে যে চাবি বোঝায়, ঠিক আছে? তা কি হচ্ছে কি, মানে এটা বলতে বোঝাচ্ছে যে আমরা এমনি নর্মালি জানি যে কি হচ্ছে দুই প্রকার, একটা পাবলিক কি, একটা হচ্ছে প্রাইভেট কি। পাবলিক কিটা কি, আমরা যে সবাই যে যখন কোনো কিছু এক জায়গায় বসি বা আলোচনা করি কোনো কিছু, এটা তখন হয়ে যায় পাবলিক। আর প্রাইভেট জিনিসটা কি, মানে তোমার আর আমার মাঝে যে জিনিসটা আছে এটা অন্য কেউ জানবে না, এটা হচ্ছে কিন্তু একটা প্রাইভেট। মানে এই প্রাইভেট কিটা হচ্ছে এটার সিকিউরিটি শুধু আমরা দুজনেই, আর কিন্তু কেউ জানবে না, এটা হচ্ছে প্রাইভেট। আর পাবলিক বিষয়টা তো বললাম, পাবলিক বিষয় সবাই জানার কথা। তাই কী হচ্ছে কত প্রকার, দুই প্রকার। এগুলো হচ্ছে যখন আমরা সাইবার সিকিউরিটি জব সেক্টরে যাব তখন কিন্তু আমাদেরকে ধরতে পারে যে কী কত কত প্রকার। আবার নেটওয়ার্কিং অনেক প্রশ্ন কিন্তু ধরবে, আবার লিনাক্সের সম্পর্কে অনেক কিছু ধরতে পারে, তখন বলবো যে কী হচ্ছে দুই প্রকার, পাবলিক আর প্রাইভেট। আচ্ছা, কেসিআর সাইবার এটা কী করছে দেখো, আই তারপর এল, মানে আমার যে এই যে আই যে লেখাটা, এর পরিবর্তে এই আই লেখাটা কোন ফাংশনে চলে এসেছে, এলে, এবং এল ফাংশন লেখাটা কোথায় চলে এসেছে, মানে ও, আবার ও ফাংশনটা লেখা চলে এসেছে আর। এই যে এই ফর্মেটে মানে আই থেকে যে আর আসতেছে এইটা হচ্ছে সাধারণত কেসিআর সাইফার, মানে কেসিআর সাইফার থেকে প্লেন টেক্সট, যেটা আর কি আমি কিন্তু এর আগে কিন্তু একটু দেখাইছি। আচ্ছা, ওপরের যে টপিকগুলো আলোচনা করা হইলো এই বিষয়টি কি পুরোটা বোঝা গেছে? জি ভাই। জি ভাই। আচ্ছা, তারপর হচ্ছে মানে টাইপস অফ সাইমেট্রিক ক্রিপ্টো, মানে সাইমেট্রিক ক্রিপ্টোগ্রাফি যে টাইপস আছে এটা সাধারণত কত প্রকার। ক্লাসিক্যাল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাবস্টিটিউশন সাইফার, আর একটা হচ্ছে ট্রান্সপোজিশন সাইফার। এখন সাবস্টিটিউশন সাইফার এটা সাধারণত কয় প্রকার, এটা তিন প্রকার, কেসিআর সাইফার, মন আলফাবেটিক সাইফার, আর পলি আলফাবেটিক সাইফার। আমরা যখন সাইফারে যাবে কেসিআর সাইফারে তখন হচ্ছে এই ফরম্যাটেরগুলো যতগুলো টপিক আছে আর কি একটা একটা করে দেখতে পারবো। আমি যে উপরে যে 4টে লিঙ্ক দিয়েছিলাম না, ওই 4টে লিঙ্কের মধ্যে A to Z দেওয়া আছে। যেমন হচ্ছে বেসিক টার্ম অফ ক্রিপ্টোগ্রাফি, যেমন এই কেসিআর সাইফার রুট 13, আমরা কিন্তু একটাকে দেখলাম যে রুট 13 এখানে আছে হয়তো, এই যে রুট 13, মানে আমার এই পেলোডটা কী করলো, ও জাস্ট ওর মতো রুট 13-এর যেই সিস্টেম আসে সেই সিস্টেমে করলো। আমি যদি এখানে সাধারণত এই পেলোড বাদ দিয়ে অন্য কোনো কিছু লিখি যে হাউ আর ইউ, ও কিন্তু একটা কিন্তু রুট 13 ফরম্যাট করে নিতেছে অলরেডি অটো সিস্টেম, ঠিক আছে? এই যে রুট 13 যে ফরম্যাটটা করলো এটা হচ্ছে রুট 13। তারপর আরও কিন্তু অনেক দেওয়া আছে, যেমন ভিজিনেরা সাইফার, মর্স কোড, আবার বেকন সাইফার, আলফাবেক্টিয়াল সাবস্টেশন, আর কতগুলো টুলস দেওয়া আছে, যেমন সাইবার সিপ, আবার কেসিআর সাইফার যেটা আর কি ভিজেনার সাইফার। এই টুলসটার সম্পর্কে আমরা জাস্ট গুগলে সার্চ দিলে কিন্তু আমরা কিন্তু এই টপিকটা পেয়ে যাব। তারপর হচ্ছে ডিকোড এনকোড, আমি তো এটা দেখাইছি না, ডিকোড এনকোড যে হাউ টু সলভ সাইমেট্রিক ক্রিপ্টো। যখন আমাদের মানে সাইমেট্রিক ক্রিপ্টো যখন একটা সমস্যা ধরা পড়বে যে এই সমস্যাটা আমরা কীভাবে সলভ করব, তখন কি করব, জাস্ট আমার এইখানে লিঙ্কে দেওয়া আছে, আমি কেউ কপি বা যদি বুকমার্ক করা থাকে তাহলে বুকমার্ক থাকলেও সমস্যা নেই, আমি এই লিঙ্কে যাব। এখানে কিন্তু অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, আমরা কিন্তু চাইলে বুলিয়ান ফরম্যাট আরোগুলো, যেমন এই যে এটা কিন্তু একটা ফরম্যাট।
আমরা যখন কোনো কিছু লিখবো তখন হচ্ছে ও কী করবে, আমার এই ফরম্যাটে অটো করে দেবে যখন ডিক্রিপ্ট চাপ দেবো। এই যে ঠিক আছে, আমি যখন এখানে কোনো কিছু লিখতেছি, সাপোজ এখানে নাম লিখলাম বা হ্যালো, এটা ডিক্রিপ্ট করে দেবে ওর ভাষায়, মানে এই ফরম্যাটে যেটা আর কি আসে ও কিন্তু একটা করে দিল। ঠিক আছে, এটা যদি চাই যে আমি অন্য কোনো কিছু প্লেন টেক্সটে বা অন্য কোনো কিছু করব, তা আমাদের এখানেও আরও অনেক অপশন আছে, এগুলো থেকে আমরা করতে পারি একটা একটা করে। ঠিক আছে, যেমন এই যে আমি যে হ্যালোটা দিছি, হ্যালোর পরিবর্তে ডিকোড পিগেন করে কি এসছে, এই ফরম্যাটে চলে এসছে। তো এটা কি আমরা ছাড়া বা আমরা যারা এগুলো নিয়ে কাজ করি তারা ছাড়া কি এই বিষয়টা বুঝতে পারবে? অন্য কেউ তো আর বুঝতে পারবে না, আর বোঝা সম্ভবও না। আমরা যদি চাই যে সাধারণত আমি এই ফরম্যাটে নেব, গেলাম এখানে চাপ দিলাম, এখানে লিখলাম হ্যালো শব্দটা, ডিক্রিপ্ট করলাম। এখন এই যে ইমেজ, আমাদের কিন্তু অনেকগুলো অপশন আছে। ইমেজ স্যাম্পল, মানে আমি ইমেজ স্যাম্পলও নিতে পারবো, আবার নাম্বার কোড, আবার দেওয়া আছে অক্টাল 2 ডিজিট, আবার বাইনারি 6 ডিজিট। এটা কিন্তু আরও অনেকগুলো অপশন আছে, আমরা চাইলে কিন্তু এগুলো একটা একটা করে নিতে পারবো। তাহলে এখানে চাপ দেবো, ও আমার অটো একটা একটা করে সিলেক্ট করে দেবে। আমি নাম্বার ডিজিট দিয়েছি, ও নাম্বার ডিজিটে বাইর করে দিছে। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। তোমরা জাস্ট কী করবে, এই প্রতিটা টপিক একটা একটা করে, মানে সেম জিনিস একটা একটা করে দিয়ে জাস্ট এনক্রিপ্ট, সেম জিনিস একটা একটা করে দিবা, জাস্ট এনক্রিপ্ট। আর এতটুকু শিখলেই এনাফ, আর বেশি কিছু লাগবে না। আমি যে ইমেজে যাই, যে ইমেজ স্যাম্পল যেটা আছে এটা এনক্রিপ্টে দেখি যে ইমেজ স্যাম্পলটা কী আসে, একটা কিন্তু ইমেজ ফরম্যাট দিয়ে দিল। এখন আমি যদি এটা জাস্ট কপি করে যদি তোমাদের যে কোনো একজনকে দিয়ে দেই, যে মনির অথবা নাইম বা আরও যারা বাকিরা আছে ওদেরকে দিলাম যে ভাই এইটা কী ফরম্যাট আছে আমাকে বাইর করে দেখাও, তখন আমাকে কি করতে হবে, এই যে ক্রিপ্টোগ্রাফি যে টুলসগুলো আছে অনলাইন টুলস, এগুলো কিন্তু আমাকে প্রতিটা একটা 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 করে জাস্ট খাই দেবো আর চেক করবো যে এটা কোন ফরম্যাট আছে। আমি কিন্তু তখন এই একটা একটা যে ফরম্যাটগুলো আছে এগুলোতে যখন যাব, তখন আস্তে 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 পুরো বিষয়টা আর কি আমি দেখতে পাবো। এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা, যদি যদি কারো বোঝার সমস্যা হয় অবশ্যই আমাকে মাস্ট বি জানাবা। আরও আবার এখানে অনেকগুলো অপশন আছে, যে আননোন, পোকেমন আলফাবেট, যেটা পোকেমন আলফাবেট। এখন এটা তো আমরা সাধারণত বুঝবো না যে পোকেমন আলফাবেটটা কী। আমি যদি এখানে দেই যে হ্যালো, হ্যালো হাউ আর ইউ, এখানে একটা ডিক্রিপ্ট দিয়ে দেখলাম যে কোনো কিছু আসে কিনা। ডিক্রিপ্ট হচ্ছে যে আমি যেটা দিছি এটা আসলো, এখন আমাকে এটা এনক্রিপ্ট করা লাগে, আমি জাস্ট এনক্রিপ্টে চাপ দিলাম। ও কিন্তু দেখো, মানে আলফাবেট আননোন পোকেমন, পোকেমন কী করে, এটা হচ্ছে ও পুরো ফরম্যাটটা এমন একটা অক্ষর বা এমন একটা ইমেজে নিয়ে আসে যেটি আসলে আমরা বা অন্য কেউ দেখলে কিন্তু বুঝবো না যে এটি আসলে কী ফরম্যাটে আছে। ঠিক আছে, এখানে কিন্তু আরও অনেকগুলো টপিক ছিল, আমি জাস্ট তো 2টা টপিক দেখালাম, আরও অনেকগুলো টপিক আছে। আমি যদি প্রথম থেকে ধরি, প্রথম থেকে কি হচ্ছে যে এলিয়েন ল্যাঙ্গুয়েজ, যেটা আর কি এই ফরম্যাটে আমার দেখাবে এলিয়েন ল্যাঙ্গুয়েজ। পিগেন সাইফার কী করবে এই ফরম্যাটে, এটা হচ্ছে পিগেন সাইফার। ঠিক আছে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড গ্যালাকটিক আলফাবেট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড গ্যালাকটিক আলফাবেট। আবার দেওয়া আছে ব্রেলি আলফাবেট, যেটা আর কি। ঠিক আছে, আমার কিন্তু আরও অনেক, যে এটা একটা, আবার এটা একটা, আরও হিউজ পরিমাণ ফরম্যাট আছে। আমরা চাইলে এই ফরম্যাটগুলি একটা 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 করে দিয়ে চেক করতে পারি। যেমন যে ড্রাগনিক ল্যাঙ্গুয়েজ, আমি নিজেও এই ড্রাগনিক ল্যাঙ্গুয়েজের নাম শুনিনি। আবার দেওয়া আছে ফ্ল্যাগ সিমাফোর, যেটা যেটা আমরা যদি এই ফরম্যাটে যাই, জাস্ট এখানে যাব, আমরা সিম্পল একটা টেক্সট লিখব। সাপোজ আমার একটা ফেসবুক পাসওয়ার্ড, ফেসবুক পাসওয়ার্ড কী করলাম, জাস্ট এনক্রিপ্টে চাপ দিলাম, ও কী করলো এই ফরম্যাটে দিল। এখন আমি যদি এইটা যাতে কপি করে যদি কারো কাছে বা মেসেঞ্জারে বা অন্য কারো কাছে সেভ করি বা কপি করি কারো কাছে পাঠাই দেই, তো ওকে এই ফরম্যাটটা বুঝতে পারবে? সহজে বুঝতে পারবে না। আমি এই ইমেজটাই সেভ করে নিলাম,
জাস্ট আমি এখানে সেভ করে দিলাম, আমি এটা ওপেন করলাম। এখন এই ফরম্যাটটা আমি কি এটা দেখি সহজে কি বুঝতে পারবো যে আসলে এই ইমেজটা কোন ফরম্যাটে আছে? এটা কি বোঝা যাবে আমার দ্বারায়? অবশ্যই অসম্ভব। তখন আমার কি করতে হবে, জাস্ট বিভিন্ন যে টপিকগুলো আছে সাইফারের, এগুলোর মধ্যে একটা 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 করে দেব, আর জাস্ট চেক করব যে এটা আসলে কোন টপিকের মধ্যে পড়তেছে। আরও নিচে অনেক অনেক টপিক আছে, অনেক হিউজ পরিমাণ। এই যে ক্রিপ্টোগ্রাফি এমন একটা মানে সাইবার সিকিউরিটি এমন একটা জিনিস যেটার মধ্যে মানে শেখার শেষ নেই। সাইবার সিকিউরিটি টু জেড শেখার শেষ নেই। আমি যদি আমার ভাই বা বোন বা অন্য কাউকে বা বন্ধু কোনো একটা টেক্সট বা হাবিজাবি লিখে যদি পাঠাই, পাবলিকেই পাঠাই দিলাম, কিন্তু বিভিন্ন টপিকে যেমন এই যে মেরিওয়ার্ড ডিজিট, এই ডিজিটে যদি পাঠাই দেই, তা যার কাছে দিলাম ও কি দিয়ে লেখাটা দেখলেও কি বুঝতে পারবে? কখনোই বুঝতে পারবে না। তো অবশ্যই আমরা যখন কাজ করব, সিটিএফ বা অন্যান্য কোনো কাজ করব, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো প্রতিটা টু জেড কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের টপিক, তা বলছি প্রবলেম ইজ নট সলভিং অ্যাবভ স্টেপ, মানে আমরা যে সাইমেট্রিক ক্রিপ্টোগ্রাফির যে স্টেপগুলো আছে কীভাবে কাজ করব, আমার কিন্তু এখানে স্টেপ দেওয়া আছে 5টা। ঠিক আছে, আমরা কিন্তু একটু কিন্তু ট্রাই করলাম যে আসলে কীভাবে কাজ করা যায় না যায়, আমরা কিন্তু ট্রাই করলাম। এরকম কিন্তু আমি আরও অনেক বিভিন্ন টাইপ এক্সাম্পল সব দিয়ে দেবো হোমওয়ার্ক হিসেবে। এগুলো কিন্তু সামনে নেক্সট ক্লাসে অবশ্যই মাস্ট বি জমা দিতে হবে। তারপরে হ্যাশ ফাংশন, আমরা কিন্তু একটু আগে হ্যাশ ফাংশন ক্রিপ্টোগ্রাফি দেখলাম। যেমন হোয়াট ইজ হ্যাশ ফাংশন ক্রিপ্টোগ্রাফি, হ্যাশ ফাংশনটা আসলে কি বলতে কি বোঝায়? হ্যাশ ফাংশনটা হচ্ছে যে যখন কোনো লেখার মধ্যে বা যখন কোনো ওয়ার্ডের মধ্যে, যেমন জয় বাংলা, এটার হ্যাশ ফাংশন কী করছে 760 ABC আরও বিভিন্ন এইরকম যখন কোনো ফরম্যাটে আসবে, তখন কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে হ্যাশ ফাংশনে আছে। ঠিক আছে, একটা মেসেজ টাইপ যেমন লিঙ্কড আরবিটারি, যেটা আর কি মেসেজ এখানে আমি মেসেজ একটা দিলাম জয় বাংলা। এখন এটা ফরম্যাট কোন ফরম্যাটে করছি, সেটা হচ্ছে MD5। হ্যাশ ফাংশনে কিন্তু অনেকগুলো টপিক আছে, যেমন হচ্ছে SHA-1, SHA-6, আবার SHA-256। এই যে টপিকগুলো আসে, মানে এই যে টপিকগুলো আছে না, এগুলোর মধ্যে এটা MD5-এ কী করছে, হ্যাশ ফাংশনে করে নিছে জাস্ট জয় বাংলাটাকে। ঠিক আছে, আর যদি আমরা এক্সাম্পলে যাই, এটা সাধারণত হ্যাশ ফাংশনটা কোন কাজে ব্যবহার করা হয়? ওই যে আমি একটু আগে বলছিলাম না যে ক্রিপ্টোগ্রাফি কোন কাজে ব্যবহার করা হয়। আমরা যখন কোনো ওয়েবসাইটে বা ফেসবুকে হোক বা অন্য কোথাও যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে যখন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন তো অবশ্যই লগ ইন করতে হয়। লগ ইন করতে হয়, সেখানে একটা কী বলতে হয় যে কুকি যে শব্দটা আছে, যেমন একটু আগে কিন্তু মনির বলছিল যে রিজেক্ট না আন্ডো কি যেন একটা শব্দ আসে, ওই রকম ঠিক ওটা হচ্ছে আমাদের কি ওয়েবসাইটে কুকি। তারপর হচ্ছে ব্লক চেন টপিকটা পুরোটাই আলাদা। যখন আমরা ব্লক চেন নিয়ে কাজ করবো, তখন কিন্তু আমাদের হচ্ছে হ্যাশ ফাংশনটা লাগবে। আবার ডাটাবেস তো বোঝা গেছে ডাটাবেস আসলে কি। ঠিক আছে, তা আমাদের হ্যাশ ফাংশন কোন কোন জায়গায় ইউজ হবে? ওয়েবসাইট লগ ইন ইনফো, কুকি, ব্লক চেন আর হচ্ছে ডাটাবেস। ঠিক আছে, এখন হ্যাশ ফাংশন ক্রিপ্টোগ্রাফির মধ্যে কতগুলো সিস্টেম আছে, যেমন বাকেট, তোমরা হয়তো নাম শুনছো কি শুনো নাই তা জানি না, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব, তখন হচ্ছে যে S3 একটা বাকেট আছে। S3 যখন হ্যাকারনে কেউ বাগ পায়, যে S3 বাকেট যখন একটা বাগ পায় যে সাবমিট করে, তখন কিন্তু ওটার কিন্তু প্রায় $3000 বা $2000 এরকম করতে একটা বাউন্টি দেয়। যেমন এখানে জন স্মিথ, মানে এই যে নিচের যে কি, মানে কিস এর পরে যে নিচের টপিকগুলো আছে, জন স্মিথ, লিসা স্মিথ, স্যান্ড্রা দি, এই যে টপিকগুলো আছে, এটা কি হচ্ছে হ্যাশ ফাংশনে একটা বাকেট সিস্টেম করে নিয়েছে। যেমন জন স্মিথ কী করছে, হচ্ছে 2 নাম্বার টপিকে দিচ্ছে, কিন্তু এর বাকেটটা হচ্ছে 521123, মানে প্রতিটা বাকেট হচ্ছে প্রতিটা ফাংশনে প্রতিটা কি এর বাকেট কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে,
মানে হ্যাশ ফাংশন যখন নিয়ে কাজ করব তখন হচ্ছে ES3 যে বাকেটটা আছে ওয়েবসাইটে আমাদের এই কাজটাকে পুরোটাই করে দেবে অটো। তারপর হচ্ছে হ্যাশ ফাংশন ক্রিপ্টোগ্রাফি, হাউ টু ক্র্যাক হ্যাশ। এখন কীভাবে ক্র্যাক করা হয়, আমরা যখন কোনো পেইড সফটওয়্যার নিয়ে কাজ করি তখন সেটা কী করি যে দেখি যে ইউটিউবে কারা ক্র্যাক আছে বা কোন সফটওয়্যারটা ক্র্যাক করা যাবে, ক্র্যাক করি কিনা। যে মনির আমার কথা কি শোনা যায়? মনির জি অথবা ভাই। নাইম? হ্যাঁ, আচ্ছা ক্র্যাক শব্দটা বলতে কী বোঝায়? ক্র্যাক মানে হ্যাশ বাদে পুরো শুধু ক্র্যাক। কতগুলো কিন্তু পেইড সফটওয়্যার থাকে, পেইড যেগুলো কিন্তু কিনে নেওয়ার লাগে। আমরা কিন্তু অনেকেই কী করি যে ওই সফটওয়্যারটা সবসময় ফ্রিতে কীভাবে নেওয়া যায় এই সিস্টেমটা খুঁজি কি না। তা আমরা যখন ওই মানে ইউটিউবে হোক বা অন্য কোথাও হোক যখন ক্র্যাক কোনো কিছু পাই তখন কিন্তু আমরা ওইটা ইউজ করি। আমাদের জন্য কিন্তু এটা কিন্তু খুব একটা নিরাপদ না, এটার জন্য আমাদের জন্য অনেক ক্ষতিকর। তারপরে কিন্তু আমরা কী করি, এটা কিন্তু ইউজ করি। কেন ইউজ করি? কারণ এটা ফ্রিতে পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা এটা এই জিনিসটা বুঝি না যে ফ্রিতে যে জিনিসটা পাইতেছি এটার কিন্তু ক্ষতিও আছে অনেক। এটা কিন্তু যেটা যে জিনিসের যত উপকার সেই জিনিসের কিন্তু তত ক্ষতিও আছে। হ্যালো। হ্যালো, আমার কথা শোনা যায়? এখন শোনা যায়। আচ্ছা, মানে আমি বলছিলাম যে ক্র্যাক বলতে কি বোঝায়, এই ক্র্যাক CRACK হ্যাশবাদ শুধু ক্র্যাক। ক্র্যাক বলতে কি বোঝায়, যখন আমরা কোনো সফটওয়্যার যে ইউজ করি পেইড, ওই সফটওয়্যারগুলো আমরা সবসময় কী চাই যে ফ্রিতে কীভাবে ক্র্যাক ভার্সন পাওয়া যায়, তাই না? তো এই সিস্টেমটা হচ্ছে জি ক্র্যাক। ভাই, সার্কেল হ্যাঁ থেকে নামাই। হ্যাঁ, আমরা যে ওখান থেকে যে ক্র্যাক ভার্সনগুলো যে ইউজ করে যে কাজ করি এটা কিন্তু আমাদের জন্য নিরাপদ না, বুঝা গেছে? সবসময় কিন্তু আমরা কিন্তু ওগুলো ইউজ করি, কিন্তু ওগুলো ইউজ করা আমাদের জন্য একটু নিরাপদ না। আমরা সবসময় চিন্তা ভাবনা করবো যে ওটা থেকে কীভাবে দূরে থাকা যায়, যদি যত দূরে থাকবো তত কিন্তু আমাদের জন্য ভালো। এটা হচ্ছে সাধারণত ক্র্যাক হ্যাশ। ব্রুট ফোর্স কি? ব্রুট ফোর্স হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে আমরা যে কোনো অ্যাডমিন প্যানেলের, যে কোনো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ড বা অন্য কোনো সিস্টেম জানার জন্য আমরা কিন্তু ব্রুট ফোর্স অ্যাটাকটা দিতে পারি। এটা কী করে, লিনাক্সে জাস্ট কতগুলো ওয়ার্ড লিস্ট বা চেক লিস্ট থাকে ডিফল্ট, আমরা ওই ডিফল্ট নিয়ে এটা কাজ করবো। যখন আমরা লাইভ যখন যাব ওখানে তখন কিন্তু আমরা দেখতে পারবো উই ক্যান নট রিভার্স হ্যাশ, মানে আমরা যেটা হ্যাশ ফাংশন করতে পারবো না সেটা হচ্ছে এটা রিভার্স আর কি। একটু আগে মনির হয়তো আমাকে বলছিল যে ভাই ওটা রিভার্সে করে নেওয়া লাগবে, ঠিক না? এই যে রিভার্সের হচ্ছে এই সিস্টেমটা, ঠিক আছে? আচ্ছা, বেসিক টার্ম অফ ক্রিপ্টোগ্রাফি আমি একটু আগে বলছিলাম যে বেসিক ফাংশনের মধ্যে ক্রিপ্টোগ্রাফি যে ওই যে হ্যাশ ফাংশনের মধ্যে কতগুলো টাইপ থাকে, যেমন একটা EMD5 SHA-1, আবার SHA-256, আবার হচ্ছে ওয়াইর পোল, তারপর হচ্ছে শেক, তারপর হ্যাশ 160। আমরা হচ্ছে একটু আগে দেখছিলাম লাইভ প্র্যাকটিক্যালি যে হ্যাশ ফাংশনের যে কতগুলো টপিক আছে একটা একটা করে চেক করছিলাম। এই যে একটা একটা করে চেক করছিলাম এই টপিকটাই সেম, ঠিক আছে? তারপরে কতগুলো টুলস দেওয়া আছে এখানে, সাইফার চিপ, আবার হ্যাশক্যাট, আবার জন দ্য রিপার, আর অনলাইন কত। আমরা এই যে এই এখান থেকে এটা যখন এই কয়েকটা যে কাজ আছে বাকিরা তো জয়েন করে না, ওদের জন্য হয়তো আমাকে এই কয়েকটা কাজ আর কি অফ রাখার লাগলো। ওরা যখন জয়েন করবে যেদিন আর কি আমরা কিন্তু এই কয়েকটা প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে? যে সাইবার চিপ, হ্যাশক্যাট, জন দ্য রিপার, আর অনলাইন যে কতগুলো টুলস দেওয়া থাকে, যেমন একটু আগে আমরা পার করেছিলাম যে ক্রিপ্টিল যেটা আর কি। তারপর আছে লিস্ট, যেটা অনেকগুলো টপিক দেওয়া আছে, ব্রেন ফাঁক হাবি যাবি, এটা একটা, আবার এটা, আবার এটা। এগুলো হচ্ছে সাধারণত আমাদের হচ্ছে অনলাইন টুলস। তারপর হচ্ছে বেসিক টার্ম ক্রিপ্টোগ্রাফি, হাউ টু ডিটেক্ট হ্যাশ ফাংশন, মানে যে হ্যাশ ফাংশনটা হয় এটা সাধারণত কত বিটে হয়, যেমন MD5 এটা কত বিটে হয়েছে দেখো তো মনির, আমার কথা শোনা যায়? আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু হয়তো। MD5 এটা কিন্তু 32 ডিজিটে হয়, ঠিক আছে? হ্যাঁ, MD5 এটা কিন্তু 32 ডিজিট। আবার SHA-1 এটা কত ডিজিট?
40 ডিজিট, মানে এর প্রতিটা ওয়ার্ড সংখ্যা হবে 40-এর ভিতরে। যেমন এখানে আমরা হচ্ছে এই যে লেখাটা আছে, সাপোজ এটা হ্যাশ ফাংশনে MD5 করা আছে সাপোজ। এখন MD5 আছে কি না এটা ডিজিটটা আমাকে অবশ্যই গুনতে হবে। তার ডিজিটগুলো গণি 1 2 3 4 5 6 7 8 এরকম করে গুনতে গুনতে যদি 32টা পাই, যে 32 ডিজিট আছে, তখন 32 ডিজিটে থাকলে তখন আমাকে বুঝতে হবে যে এটা MD5। বুঝা গেছে? আর যদি ওই ডিজিটটা 40 ডিজিটের মধ্যে থাকে তাহলে হচ্ছে কত, SHA-1। উপরের যে অংশগুলো একটা একটা করে বুঝলাম, হ্যাঁ উপরের যে অংশগুলো আমি আলোচনা করলাম এগুলোকে বোঝা গেছে। ক্রিপ্টোগ্রাফি একদম ইজি, একবারে ইজি। এটা যে খুব কঠিন একটা বিষয় তা কিন্তু না, একবারে ইজি। আচ্ছা, প্রসেস মানে কোন কোন সিস্টেমে কাজ করতে হয়, আমি ওই একটু আগে যেটা বিষয়ে বললাম সেটা আর কি, এটা সাধারণত লাগবে না। আচ্ছা, প্র্যাকটিসের জন্য অবশ্যই এই যে দেওয়া আছে যে টিউটোরিয়াল পয়েন্ট ক্রিপ্টোগ্রাফি index.html, আবার ট্রাই হ্যাকমি, আরেকটা আছে picoctf.org। আমাদের যারা মানে ক্লাস করতেছে তাদেরকে আমি অবশ্যই বলবো ট্রাই হ্যাকমিতে একটা অ্যাকাউন্ট খুলতে, টিউটোরিয়াল এস পয়েন্টে একটা অ্যাকাউন্ট খুলতে, আরেকটা হচ্ছে picoctf.org। মানে এই যে তিনটা আছে প্ল্যাটফর্ম, এই তিনটা প্ল্যাটফর্মে একটা একটা করে অ্যাকাউন্ট খোলা লাগবে, এবং এই তিনটে অ্যাকাউন্ট থেকেই প্রতিটা টপিক নিয়ে যে আলোচনা করা হবে এই প্রতিটা টপিকের উপর কিন্তু বিস্তারিত মানে লাইভ আর কি প্র্যাকটিক্যালি দেখাই দেওয়া হবে। আজকে হয়তো অনেকে জয়েন করে নেই, জয়েন না হওয়ার কারণে কিন্তু আমি কিন্তু আজকে দেখা দিতে পারলাম না, কারণ হয়তো গ্যাপ থাকবে জিনিসগুলো। যার কারণে আমি কিন্তু নেক্সট ক্লাসে অবশ্যই ইনশাল্লাহ এই যে cryptography.index.html এখানে যে আছে, এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রতিটা টপিক সম্পর্কে আর কি মোটামুটি আলোচনা করা হবে। এটা তো না, এইটাই মনে হয় এগুলো, এই যে ট্রাই হ্যাকমি ওটা না। আর এখানে এমনি কী করছে যে ক্রিপ্টোগ্রাফির যে সিস্টেমগুলো আছে টিউটোরিয়াল এটাকে দেওয়া আছে, ঠিক আছে। আমরা চাইলে এই টিউটোরিয়ালগুলো একটা একটা করে পড়তে পারি, এগুলো পরে কিন্তু অনেক কিছু শেখানো যায়, ঠিক আছে। যেমন হচ্ছে ক্রিপ্টো সিস্টেম মানে কি কি পদ্ধতি আছে, A to Z, ঠিক আছে। আবার দেওয়া আছে ক্রিপ্টোগ্রাফি অ্যাপ্লিকেশন, কি কি অ্যাপ্লিকেশন দেওয়া আছে। তারপর হচ্ছে ক্রিপ্টোগ্রাফি কম্পোনেন্ট মানে কতগুলো কম্পোনেন্ট দেওয়া আছে, যেমন হচ্ছে প্লেন টেক্সট, এনক্রিপশন, ডিক্রিপশন, অ্যালগরিদম, তারপর সাইফার টেক্সট, এগুলো আর কি। তারপর হচ্ছে আরও কতগুলো আছে, যেমন হচ্ছে স্ট্রিম, তারপর হচ্ছে ক্রিপ্টোগ্রাফি রেইনবো, যেটাকে অ্যাটাক, কীভাবে অ্যাটাক দেওয়া হয়। মানে এটা এই বিষয়ে যদি আমরা জানি তাহলে কি আমাদের জন্য অনেক ইজি হবে। যেমন ইউজার পাসওয়ার্ড কনভার্টার হ্যাশ, তারপর চেক হ্যাশ। তারপর আরেকটা দেওয়া আছে যে ট্রাই হ্যাকমিটা কি আমাদের যে প্র্যাকটিসের জন্য, এটা আর কি আমরা যে ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে প্র্যাকটিস করব প্র্যাকটিসের জন্য এটা আর কি। তারপর পিকোসিটিএফ, আমি সিটিএফের যে কথাগুলো বলছিলাম এটা সিটিএফের জন্য এটা। এই তিনটে প্ল্যাটফর্মে অবশ্যই 2 আর 3 একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। আর হচ্ছে 1 নাম্বার আমরা কী করবো বিস্তারিত জানার জন্য, বিস্তারিতের জন্য হচ্ছে উপরের 1 নাম্বার টপিকটা। তো এই ক্লাসের মধ্যে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আজকে, তাহলে অবশ্যই মাস্ট বি নেক্সট ক্লাস হোক বা আজকে হোক বা যে কোনো টাইমে হোক আমাকে নক দিলে ইনশাল্লাহ অবশ্যই পাবেন, রিপ্লাই যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করব।